আজকে আপনি জান বললে দেখাইতেছে ওরা ওই পাশে আরো মশা বেশি কোন পাশে ওই পাশে আমার মশা কম আপনি জানেন আচ্ছা আজকে দেখবো আমরা মাল্টি ভেন্ডর ওয়েবসাইট দোকান প্রো নামে একটা প্লাগইন লাগবে প্লাগইনটা আমি ডেভেলপার জন্য থেকে নামাই নিচ্ছি ভাইয়া আজকে হচ্ছে মাল্টি ভেন্ডরটা ডাইনামিক প্রাইসিংটা একটু কমপ্লিট করে দিন। আচ্ছা ঠিক আছে ছেলেপেলে কমে গেছে কেন বুঝলাম না ভাইয়া সবার এক্সাম শুরু হয়েছে তো লাস্ট ক্লাসেও প্রায় 30-32 জন ছিল, আস্তে আস্তে আরো 2 জন জয়েন করবে, কিছু রেগুলার মেম্বার আছে আর কয়েকজন জয়েন করবে। আর আর নেক্সট আমার ক্লাসে আমি একটু সবার সাথে একটু আলাদাভাবে বসবো না, দেখি যে কারো কোনো ইস্যু আছে। ড্রপ আউট করা হয়নি ওদের, ড্রপ আউট করবো নেক্সট ক্লাসে যাদের 80%। আচ্ছা আমি একটা নোটিশ দিয়ে দিব না ড্রপ আউটের। আর মাঝখানে এক সপ্তাহ গ্যাপ ছিল তো, সো আমি হচ্ছে মেম্বারদের সাথে একটু বসবো না, বসে দেখি যে কারো কোনো ইস্যু আছে কিনা, বা হঠাৎ করে কারণ রেগুলার তো 35-40 জন করে, দেখ 5-4 জন হয়তো বা এক্সামের জন্য আসতে পারেনি। হ্যাঁ ওই বান্দরবান সফরের কারণে এখনো কারো কোনো প্রবলেম হয় নাই, গ্রুপ এরকম কেউ বলে নাই, কেউ সবাই একটু ছিল, মানে একদম চলতেছে তো, এটাই বড় এফেক্ট করছে আমাদের উপরে আর কি। হ্যাঁ এক্সামটাই হচ্ছে মেন। জি জি না আমাকে আজকে একজন নক দিয়েছিল যে ভাই কালকে আমার এক্সাম আছে, একটু আজকে জয়েন করতে পারবো না, আমি অ্যাসাইনমেন্ট কভার করে দেবো। আচ্ছা আজকের ক্লাসে আপনি একটু ভালোভাবে করেন, আজকে হচ্ছে মাল্টি ভেন্ডর একটা ইম্পর্টেন্ট ক্লাস তো, সো আমরা এটার উপর কিন্তু গিক করব। এই আমরা ক্লাসের উপরে যাব আমরা ভাই না 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 মানে আমরা এই টপিকের উপর গিক করব, এটা আমাদের একটা মেজর টপিক হবে, যে মাল্টি ভেন্ডর সাইট ক্রিয়েট এই টাইপের কিছু একটা, মানে আমরা কমার্সের উপর যে 3টা গিক করি 3টার মধ্যে একটা মেজর গিক হবে এটা। আচ্ছা ভাই ঠিক আছে। সবাই একটু আনমিউট করে রাখেন, মিউট করে রাখেন। একটা প্রশ্ন ছিল শুরু করার আগে, করব? জি জি বলেন বলেন। না আমার সাইটে তো কাজ করা হচ্ছে, তা আমি যখন অ্যাসাইনমেন্টটা জমা দিব আমি কিভাবে জমাটা দিব? এটা ফেলা আবার করবা, এটা ফেলা আবার ওটা আমি ফেলাই দিয়ে আমি আবার নতুন করব। আচ্ছা আচ্ছা ওকে আমি প্লাগইনটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করছি। সো দোকান প্রো আমি ডকুমেন্টেশনে চলে যাচ্ছি, দোকান প্রো ডকুমেন্টেশন। দোকান প্রো হচ্ছে উইরেপস এর একটা প্লাগইন, এটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড মাল্টি ভেন্ডরের জন্য অদ্বিতীয় একটা প্লাগইন। মাল্টি ভেন্ডর কনসেপ্ট এরকম, আলি এক্সপ্রেস বা ইভালি প্রোডাক্ট কিন্তু নাই। ওরা কি করে বিভিন্ন ভেন্ডরকে একটা অ্যাকাউন্ট খুলে দেয়, প্রোডাক্ট আপলোড করে, যখন কোনো প্রোডাক্ট অর্ডার আসে তখন সেটা ভেন্ডরের কাছে নোটিফিকেশন চলে যায়, ওই ভেন্ডর প্রোডাক্টটাকে শিপমেন্ট করে দেয়। আর মনে হচ্ছে তোমার ধরো আলি এক্সপ্রেস বা যারা সাইট ওনার ওরা 25% টাকা পায়। কনসেপ্টটা ক্লিয়ার? অর্থাৎ আমি কোনো প্রোডাক্ট আপলোড করবো না, আমার কোনো প্রোডাক্ট নাই, আমি শুধু কাস্টমার আনবো, মাঝখান দিয়ে হচ্ছে ভেন্ডররা প্রোডাক্ট, ধরো গাউসিয়াতে একটা শাড়ির দোকান আছে, গাউসিয়া শাড়ির দোকানে গিয়ে তুমি বললা যে আপনার তো শাড়ি সেল হয়, কিন্তু আপনি যদি আমার ওয়েবসাইটের মধ্যে আপলোড করেন তাহলে আপনার সেল আরো বেড়ে যাবে, বিনিময়ে আমাকে 25% টাকা বা 15% টাকা, যেটা যার নিয়ম, আমাকে দিয়ে দিবেন। ঠিক আছে, তো ওকে জাস্ট একটা অ্যাকাউন্ট খুলে দিয়ে দিছি, ও ওর মতো করে আমার সাইটের মধ্যে প্রোডাক্ট আপলোড করবে, সেটা আমার স্টোরে দেখা যাবে। তো কেউ যদি অর্ডার করে ওই গাউসিয়ার ওনারের কাছে একটা মেইল চলে যাবে, ও মেইলটার মাধ্যমে কি করবে, প্রোডাক্টটা যে অ্যাড্রেসে পাঠাতে হবে সে পাঠিয়ে দিবে। আমার কিন্তু কোনো কাজই নেই, আমি শুধু সাইটে ভেন্ডরকে অ্যাক্সেস দিছি, ভেন্ডরে আপলোড করতেছে, কাস্টমার কিনতেছে, মাঝখানে আমার 25% লাভ। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ ড্রপশিপিং এর মতো। ড্রপশিপ ব্যাপারটা আলাদা। ড্রপশিপ হচ্ছে যে কি, আমার একটা আলাদা একটা সাইটের প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টটা আমার সাইটে আমি রাখলাম, আমার এখানে ডাইরেক্ট পেমেন্ট হবে, আর হচ্ছে আমি ওই ড্রপশিপার যে আছে তার কাছ থেকে প্রোডাক্টটা এনে আমি পাঠিয়ে দিব। দুটো দুই কনসেপ্ট। ঠিক আছে। মাল্টিভেন্ডর হচ্ছে আমার সাইটের মধ্যে ওর এক্সেস থাকবে, আমার সাইটের মধ্যে প্রোডাক্ট আপলোড করবে, কিন্তু সব এক্সেস দিব না, নাহলে তো সমস্ত প্রোডাক্ট ফেলে দিবে।
জন্য আমি শুধুমাত্র ও প্রোডাক্ট আপলোডের অপশন দিব, কুপন কোড অ্যালাউ করার অপশন দিব, ওকে মেইলের একটা অপশন দিব যেখানে আসলে ও অর্ডার হলে সে অর্ডারগুলো দেখতে পাবে, অর্ডার শিপমেন্ট করে দেওয়ার পর সে কমপ্লিট করে দিবে অর্ডারটা, ঠিক আছে? আসলে আগে এটা কি আমরা- দারাজ ইভ্যালি এদের মতো? হ্যাঁ এদের মধ্যে, রাইট। আচ্ছা আচ্ছা কনসেপ্ট একটু দেখি আমরা। সবার প্রথমে প্লাগইনটা ইনস্টল অ্যাক্টিভেট করার পর দুইজনের মাইকটা একটু ইয়ে করেন, আশিক ভাই আর হচ্ছে সবাইকে মিউট করে দিলাম আবার, হ্যাঁ। আচ্ছা গেট স্টার্টেড, কি কি লাগবে বলতেছে, ডান ইনস্টল প্লাগইন গুলো কি কি লাগবে আমি বলে দিচ্ছি, এখানে বলে দিচ্ছি আমার প্লাগইন গুলো আছে। অ্যাডমিন সেটআপ, আচ্ছা দোকান পর প্লাগইন ইনস্টল করার পর ইনস্টল অ্যাক্টিভেট করছি না, ড্যাশবোর্ডে গেলাম। আচ্ছা এই যে দোকান প্রো ইজ অলমোস্ট রেডি। এখন আমি এটা কনফিগার করব, ইনস্টল নাও। ইনস্টল নাওতে ক্লিক করার পর দেখো এরকম একটা ড্যাশবোর্ডের চেহারা আসবে, চলে আসছে, লেটস গো। আচ্ছা এখানে আমি কিছু হাত দেওয়ার দরকার নেই, শিপিং ভেন্ডর করবে, ট্যাক্স ভেন্ডরের আমি আমার কোনো কিছু আমার কাজে রাখবো না, কন্টিনিউ। আচ্ছা নতুন ভেন্ডর কি সেল করতে পারবে? ইয়েস, ইনেবল করে দিলাম সেলিং। কমিশন টাইপ কি পার্সেন্টেজ, অর্থাৎ সে যদি $100 একটা প্রোডাক্ট সেল করে আমি একটা পার্সেন্টেজ পাবো, সে অ্যাডমিন কমিশন, আমি হচ্ছে অ্যাডমিন এটা ওয়েবসাইট। কি ভাইয়া কোনো স্টোর? এখানে যে দোকান লেখা আছে মানে দারাজের মতো কিছু? দোকানটা একটা প্লাগইন, এটা দিয়ে আসলে মাল্টি ভেন্ডরের অপশনটা কনফিগার করা হয়, ঠিক আছে? আর আচ্ছা জি। এই মাল্টি ভেন্ডর মানে হচ্ছে তোমার নিজেরা প্রোডাক্ট আপলোড করবে ভেন্ডররা, আর হচ্ছে আমরা প্রোডাক্টগুলো সেল করব মার্কেটিং। আচ্ছা ভাই, alibaba.com এ কি এই সেম সিস্টেম না? হ্যাঁ সেম, ঠিক আছে। আচ্ছা এবার আমরা কি করতেছি, এখানে ক্লায়েন্টের কি কাজ থাকবে? আমরা ক্লায়েন্টের কি কাজটা করে দিব? ক্লায়েন্টকে জাস্ট আমি মাল্টি ভেন্ডর অপশনটা ইনেবল করে দিব, আমি এখন যা করতেছি এতটুকু করে ফেললেই শেষ। আচ্ছা আচ্ছা ভাই এটা কি প্লাগইনে গিয়ে অ্যাড নিউ দিয়ে ইয়ে দিতে হবে, অ্যাড নিউ দিয়ে তারপর ইনস্টল করতে হবে না? দিতে বলবা, যদি এটা ওর বিজনেস হয় এটা অবশ্যই কিনে দিবে। আমরা যেটা দিচ্ছি ডেভেলপার ভার্সন, এটা আপডেট ডিসেবল করে রাখলে নতুন আপডেটগুলো ক্লায়েন্ট পাবে না, সেক্ষেত্রে দোকান প্রো প্লাগইনটা কিনে নিতে বলবা। জি আচ্ছা, সাইটে এটাকে ইন্ডিকেট করা হতে হলে তো এই অ্যাড নিউতে যেতে হবে, প্লাগইনে অ্যাড নিউতে গিয়ে তারপরে প্লাগইনে গিয়ে আমি যেভাবে প্লাগইন ইনস্টল করলাম এইভাবে প্লাগইনটা আপলোড করবা, তারপর কনফিগার আচ্ছা ঠিক আছে। আচ্ছা অ্যাডমিন কমিশন, প্লাগইনসটা কি বাংলাদেশের নাকি? হ্যাঁ উইডেভস বাংলাদেশি কোম্পানি। এটা আমাদের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যে মাল্টি ভেন্ডরের মতো একটা জিনিস ই-কমার্সে দোকান প্রো একাই মানে হ্যান্ডেল করতেছে। উইডেভস অনেক চমৎকার কোম্পানি, ওদের আরো অনেক প্রোডাক্ট আছে। আচ্ছা এই যে লেটস গো দিলাম। আচ্ছা এবার হচ্ছে আমাদের ভেন্ডরকে কত পার্সেন্ট কমিশন দিব, সো আমি 25%, আচ্ছা 25% বেশি হয়ে যায়, আমি 15% কমিশন রাখলাম, অর্থাৎ প্রোডাক্ট সেলিং এর 15% সে দিবে। এখন ব্যাপারটা কিরকম, ধরো গাউসে একটা শাড়ি 1000 টাকায় সেল করে, ও চিন্তা করবে আমাকে 15% দেওয়া লাগবে, ঠিক আছে? ও তখন 1115 টাকা বেশি রাখবে, প্রোডাক্টের প্রাইস বাড়াই দিবে, ঠিক আছে, যাতে ওর লস না হয়। ওদিকে 15% আমি পেয়ে গেলাম, ক্লিয়ার? আচ্ছা অর্ডার স্ট্যাটাস চেঞ্জ করতে পারবে কিনা, অন। অর্ডার স্ট্যাটাস মানে কি, অর্ডার সে মনে করো অর্ডার স্ট্যাটাস তো বুঝতে পারছো, ই-কমার্সে আমাদের যখন কোনো অর্ডার শিপমেন্ট করে দেই তখন অর্ডার স্ট্যাটাসটা কমপ্লিট করে দিই, তাই না? মনে আছে? জি ভাই। তো ওই অর্ডার স্ট্যাটাসটা কি আসলে ভেন্ডর চেঞ্জ করতে পারবে? হ্যাঁ, ভেন্ডর যখন শিপমেন্ট করে দিবে সে নিজেই অর্ডারটা ক্লোজ করে দিবে বা কমপ্লিট করে দিবে, মানে আমি সব ভেন্ডর হাতে ছেড়ে দিচ্ছি। কন্টিনিউ। আচ্ছা এই পেমেন্টটা হচ্ছে ভেন্ডরকে আমি কিভাবে পেমেন্ট দিব, অর্থাৎ ভেন্ডর যখন মনে করো মাস শেষে 10টা প্রোডাক্ট সেল করবে, তার অ্যাকাউন্টে জমা হলো $1000, তো ওই $1000টা হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি ও ক্যাশ আউট করে নিতে পারবে। ক্যাশ আউটের জন্য মেথড কি কি, স্ক্রিল, পেপাল অন করে দিতে পারে, আমি শুধু পেপালটা অন করে দিলাম, ঠিক আছে? অর্থাৎ আমার ভেন্ডর পেপালের মাধ্যমে ক্লায়েন্ট যখন মানে কাস্টমার যখন পেমেন্ট করবে, ও কি ভেন্ডরের কাছে পেমেন্ট করবে না আমার কাছে করবে? আপনার কাছে। আমার কাছে করুন। আমার স্টোরে করবে। আমার স্টোরে করলে আমার অ্যাকাউন্টে ধরো $1000 জমা হইলো, তো যে ভেন্ডর সে কত 85% টাকা নিবে না, ওই 85% অটোমেটিক্যালি ও ক্যাশ আউট করে নিতে পারবে, ঠিক আছে? ক্লিয়ার এতটুকু? এবং সেই ক্যাশ আউট মেথডটা কি, পেপাল। আচ্ছা মিনিমাম উইথড্র একটা লিমিট দিচ্ছি, মানে $100 এর নিচে সে উইথড্র করতে পারবে না, $100 এর উপরে যে কোনো অ্যামাউন্ট সে উইথড্র করে নিতে পারবে। আমরা যখন মার্কেট প্লেসে কাজ করবো দেখবা, ফাইবারে যখন কাজ করবা টাকাগুলো জমা হয়, জমা হওয়ার পর তুমি ক্যাশ আউট করে নিতে পারো বা ট্রান্সফার করে নিতে পারো মানিটা, ঠিক সেরকমই, ঠিক আছে? ওকে
ওকে আচ্ছা, অর্ডার স্ট্যাটাস টু উইথড্র কমপ্লিট করে দিবা, মানে সে যখন আসলে উইথড্র করে ফেলবে তখন অটোমেটিক্যালি কমপ্লিট দেখাবে। কন্টিনিউ। কন্টিনিউ। আচ্ছা ওকে। ইমেলটা কি? হ্যাঁ হ্যাঁ, ইমেল এগুলো দরকার নেই, ইমেল হবে। ইমেল হচ্ছে ওদের এয়ার মেল, মানে নিউজ লেটার পাঠানোর জন্য একটা অপশন আর কি, ঠিক আছে? নিউজ আচ্ছা, হয়ে গেল। এবার আসো আমরা এই যে সেটআপটা শেষ করে ফেলছি, পুরো সেটআপটা, ঠিক আছে, ডান। আচ্ছা, একদম এভাবে আমি এভাবে আসলে অনেক প্লাগইন তোমাদের ডকুমেন্টেশন দেখে দেখে কভার করা লাগবে। এই ডকুমেন্টেশন দেখে কাজ করতে যে যত এক্সপার্ট হবা তার তত হেল্প কম লাগবে, ঠিক আছে? যে কোনো প্লাগইন বা থিমের এরকম একটা ডকুমেন্টেশন থাকবেই, সেটা দেখে দেখে যদি কাজ করতে পারো মানে তুমি বেস্ট। বেসিক কনফিগারেশন এর কি আছে? ভেন্ডর রেজিস্ট্রেশনের জন্য আমাকে এটা পড়া লাগবে না, এখানে আমি কি করো, ওয়ান অফ দ্য মোস্ট, এগুলো পড়ার দরকার নেই, তুমি খালি বোল্ড করা লেখাগুলো দেখো। ও বলতেছে ডাব্লিউপি অ্যাডমিনে গিয়ে সেটিংসে গিয়ে জেনারেলে যেতে বলতেছে, ঠিক আছে? ডাব্লিউপি অ্যাডমিন সেটিংস জেনারেলে গেলাম, ঠিক আছে? তারপর ও বলতেছে তুমি মেম্বারশিপ এনিওয়ান ক্যান রেজিস্টারটা টিক দিয়ে দাও। ওকে, একটু নিচের দিকে দেখো, এই যে মেম্বারশিপ এনিওয়ান ক্যান রেজিস্টার টিক দিয়ে দিলাম। এটা কেন টিক দিলাম? ওই যে ভেন্ডরকে রেজিস্ট্রেশন করতে হবে না, ও যখন নিজে অ্যাকাউন্ট করবে ওকে রেজিস্ট্রেশন করতে হবে তো। আচ্ছা, আর কি আছে? ডাব্লিউপি অ্যাডমিন সেটিংস পারমালিঙ্ক সেটিংসে গিয়ে প্রোডাক্ট পারমালিঙ্ক, সেটিংস পারমালিঙ্ক, এখানে সব ঠিক মতোই থাকে, জাস্ট তুমি দেখবা যে এই যে কাস্টম বেজে প্রোডাক্ট ক্যাটাগরি আছে কিনা, ঠিক আছে? সরি, কাস্টম বেজে প্রোডাক্ট আছে কিনা, এই যে প্রোডাক্ট। ও কিভাবে দিছে দেখো, এই যে প্রোডাক্টের আগে পরে দুটো স্ল্যাশ প্রোডাক্ট দিয়ে দিলাম, ঠিক আছে? সেভ চেঞ্জেস। এখানে আর কিছু নাই, ওকে ডান। কুকমার্স সেটিংস, পেমেন্ট পেমেন্ট মেথড আমি অলরেডি ইন্টিগ্রেট করছি কুকমার্স, রাইট? শিপিং অলরেডি শিপিং ইন্টিগ্রেট করা, ঠিক আছে? ট্যাক্স ইনেবল করতে হবে, ট্যাক্স। কুকমার্সের সেটিংসে গেলাম, সেটিংসে গিয়ে তোমরা পেমেন্ট শিপিং ট্যাক্স তিনটাই আশা করি দেখছো, না দেখলে রবিন দেখা দিবে। আমরা শুধুমাত্র এই যে ইনেবল ট্যাক্সটাকে ইনেবল করে দিলাম। সেই দেখো যে ট্যাক্স অপশন চলে আসছে, ঠিক আছে? ট্যাক্স কনফিগারেশন পরে আমি জাস্ট ইনেবল করে রাখলে হবে। আচ্ছা, এবার আমার মেইন কাজ পেজ ইনস্টল। দোকানের ড্যাশবোর্ড পেজ রেডি করা থাকে, দেখবা তোমরা পেজে গেলে তোমরা দেখতে পাবা। পেজেসে গেলাম। আচ্ছা, এই যে একটা ড্যাশবোর্ড পেজ, এটা হচ্ছে দোকানের ড্যাশবোর্ড, ঠিক আছে? দোকানের ড্যাশবোর্ডটা কেমন হয় আমরা একটু ভিউ করে দেখি, আসো। ভিউ করলাম, মনে করো আমি অ্যাজ ভেন্ডর, এটা ফেস বিল্ডে এলিমেন্টর দিয়ে করা? না না না, এটা কাস্টম করা। আচ্ছা, এবার দেখো আমাদের এটা কি একটা ড্যাশবোর্ড না? এটা হচ্ছে ভেন্ডরের ড্যাশবোর্ড, ঠিক আছে? দেখো প্রথম পেজটা হচ্ছে ড্যাশবোর্ড পেজ, এটা দোকানের ভেন্ডর ড্যাশবোর্ড। ভেন্ডর ড্যাশবোর্ডে কি কি আছে? আচ্ছা, এটা হচ্ছে মেইন অ্যাডমিন ড্যাশবোর্ড। অ্যাডমিন ড্যাশবোর্ডে সব কিছুর অ্যাক্সেস আছে, কিন্তু ভেন্ডর অ্যাক্সেস আমি তেমন কিছু দিই নেই, শুধু প্রোডাক্ট দিছি, অর্ডার দিছি, কুপন দিছি, এই কটা জিনিস দিছি, ঠিক আছে? অর্থাৎ আমার পেজ পোস্ট এই সবগুলো প্লাগইন ট্যাগিন ও ফালাই দিবে না যদি অ্যাডমিন অ্যাক্সেস পায়, তাই না? এই জন্য ওকে শুধুমাত্র প্রোডাক্ট হ্যান্ডেল করার জন্য যা যা অপশন লাগে সেগুলো দেওয়া হয়েছে। সে প্রোডাক্টে গিয়ে তার প্রোডাক্টগুলো দেখতে পাবে, নতুন প্রোডাক্ট আপলোড করতে পারবে, অর্ডার কি কি আসছে সেটা দেখতে পাবে, এই যে তার প্রোডাক্ট, ঠিক আছে? আমি যদি অর্ডারে যাই, যে কটা অর্ডার হয়েছে অর্ডারগুলো দেখতে পাবো এবং অর্ডারের স্ট্যাটাস চেঞ্জ করতে পারবো, ঠিক আছে?
অ্যাজ ভেন্ডর। এটা হচ্ছে ড্যাশবোর্ড। স্টোর লিস্টিং, মাই অর্ডারস, এগুলা আলাদা আলাদা পেজ আছে রেডি করা। এই যে মাই অর্ডারস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভেন্ডর যখন লগ ইন করবে তখন কি ওই ড্যাশবোর্ড পেজে যাবে? হ্যাঁ ড্যাশবোর্ড পেজে যাবে, রাইট। এই যে তার অর্ডার নাই আপাতত, আচ্ছা। অর্ডার পরীক্ষার কারণে ভাই অনেকগুলা ক্লাস করতে পারি না, এখন এগুলা মাথার মধ্যে ঢুকতেছেই না। এটা তোমার দোষ, কাবার করে নিবা। পরীক্ষা তো দিতেই হবে তাই না, ফাইনাল পরীক্ষা। ভাইয়া ড্রপ আউটটা নেক্সট উইক আগে থেকে মিস দিন। করছে, হ্যাঁ এখন তো উচিত না মিস করা, তাই না? ওভাবে তো করতে উচিত ছিল। ভাইয়া ফাইনাল পরীক্ষা ছিল, মানে কিছু করার নাই। আচ্ছা, ভাই আমারও মিস হয়েছে ভাই লাস্ট 3টা কমার্সের দুটা ক্লাস। ক্লাস আছে, তো দুটা ক্লাস দেখে নিও। আরো দুটা ক্লাস আছে, ওই দুটা ক্লাস আরো ক্লিয়ার হবে। ওই কমার্সের ক্লাসগুলো শেষ করো। আর হচ্ছে এটা থার্ড ক্লাস, যেহেতু আগের ক্লাসগুলো না করলে এটা বুঝবা না, স্বাভাবিক। তারপর যেহেতু মাথার উপর জি দিয়ে ভাইয়া যাচ্ছে ভাই। ওইগুলা পড়বো। ভিডিওগুলো দেখে নিও। কমার্স আমাদের সবচেয়ে বড় সার্ভিস। কমার্স হচ্ছে মানে তোমরা যা যা টপিক দেখছো কমার্সের উপরে অর্ধেক সার্ভিস হবে আমাদের। তার মানে চিন্তা করতে পারছো এটা কত বড় সার্ভিস। আর কমার্সের উপর এখন মানে বাংলাদেশ তো বলো, বাংলাদেশে হাজার হাজার ওয়েবসাইট তৈরি হচ্ছে কমার্সের। যারা ওই যে ফেসবুকে যারা লাইভ টাইপ করে প্রোডাক্ট সেল করে, ওরা সবাই ওয়েবসাইটের দিকে যাচ্ছে। কমার্স একটা বড় চান্স তোমাদের জন্য। আজকে নিয়ে তো ভাইয়া 3টা হচ্ছে, আর কয়টা হবে আর কমার্স? দুটো ক্লাস হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপর আমাদের একটা পেজ নাই, শুধুমাত্র দোকান শর্ট করে গেলে দেখবা আমাদের ভেন্ডর যখন আজকে নিয়ে 4টে ক্লাস হচ্ছে। আজকে 4টা ক্লাস না? আচ্ছা গ্রেট। যে ভাই কোশ্চেন গুলো পরে নেন বুঝছেন। দোকান ড্যাশবোর্ড আমার একটা শর্ট কোড লাগবে, সেটা হচ্ছে বিকামিং এ ভেন্ডর। এই যে সরি, এখানে আছে, এই যে ক্রিয়েট ভেন্ডর রেজিস্ট্রেশন ফর্ম, ঠিক আছে? এটা শর্টকাট হচ্ছে এটা। এই পেজটা তৈরি করা নাই, এই পেজটা তৈরি করে নিতে হবে। হ্যাঁ আছে তো, বিকাম এ ভেন্ডর। এটা দিয়ে দিছে পেজ, গ্রেট। আর শর্টকাট দিয়ে কিছু করা লাগবে না, সব হচ্ছে তোমার। এটা কি তোমার হোম পেজ? জি ভাই, না এটা হোম পেজ না ভাই। আচ্ছা, এই পেজটা একটু এডিট করে দেখি কি আছে। বুঝতে পারছো? মানে এখানে বিকামে ভেন্ডর একটা পেজ তৈরি করা আছে। এটা কি তুমি বানাইছো? 12 তারিখ তৈরি করা। বিকামে ভেন্ডর এই পেজটা আর কি ডিফল্ট ভাবে থাকে আর কি, আমি ইউজ করছিলাম। বাট এটা কি ফেলে দেব নাকি এটার ভিতরে না না, এটা এটা কোডটা দরকার দিয়ে নেই, দেব আর আমি কি? এটা ফেলে দিচ্ছি, ঠিক আছে? কারণ এই পেজটা হচ্ছে কিছু নাই। আচ্ছা হ্যাঁ, এটা ডিফল্ট ভাবে থাকে আর কি, আমি কালকে ইউজ করছিলাম। ভাই আমি আমার হোম পেজের লিংকটা দিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা, সমস্যা নেই, লাগবে না। এখন আমি পেজে গিয়ে বিকাম ভেন্ডর একটা পেজ তৈরি করতেছি উইথ দ্যাট শর্টকাট। শর্টকাটটা কোনটা? এই হলো শর্টকাট, কাস্টমার মাইগ্রেশন। আমাদের কাজ কিন্তু শেষ। এখন জাস্ট দেখাবো সিস্টেমটা কিভাবে কাজ করে। অনেক ইজি না? জি বিকামে ভেন্ডর পেজটা অবশ্যই আমাদের মেনুতে অ্যাড করতে হবে, নাহলে তো মানে কাস্টমার খুঁজে মানে ভেন্ডর খুঁজে পাবে না। আমাদের এই পেজটা কি মেনুতে থাকবে? হ্যাঁ, বিকামে ভেন্ডর মেনুতে থাকবে।
সাইটটা স্লো কাজ করতেছে কেন? কিন্তু আমার এই সাইড থেকে ওকে। আমার তো নেটও ঠিক আছে। হয়েছে। অ্যাপিয়ারেন্সে গেলাম, অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনুতে যাচ্ছি। হেডার কোনটা? এটা হেডার, হেডার মেনুর অবস্থা কেন? হেডার কোনটা? আমি মেনু বারটা এখনো তৈরি করিনি ওটা, জাস্ট প্রোডাক্ট গুলো এন্ট্রি দিছি আমি। আচ্ছা, সাইটটা এরকম ব্লার হয়ে আছে কেন? কোনো পপআপ দিছো? প্রিলোডার অন আছে মনে হয় ভাইয়া। না ভাই, প্রিলোড, না কোনো হ্যাঁ প্রিলোডারটা প্রিলোডের একটা আছে, কিন্তু হলো আমার এইখান থেকে ওকে না ভাই, দেখতেছি। আপনি দেখেন এখানে অন আছে। আচ্ছা ভাই, আমি পেজ থেকে ডাইরেক্ট যাচ্ছি। কাজ করা যাচ্ছে না, দেখছো ব্লার হয়ে আছে। আচ্ছা দেখো, আমরা এই যে এখান থেকে, এটা হচ্ছে ভেন্ডর ডাইরেক্ট রেজিস্ট্রেশন করতে পারবে। সো এটা হচ্ছে ডাইরেক্ট ভেন্ডর রেজিস্ট্রেশন ফর্ম। এই কাজটাই আমরা দোকান প্রো প্লাগইন থেকেও করতে পারি, ঠিক আছে? দোকান ভেন্ডরসে গেলাম। আচ্ছা, আমাদের কোনো ভেন্ডর নাই, ওকে, অ্যাড নিউ দিলাম। আচ্ছা, এটা এখন আমার ভেন্ডর ড্যাশবোর্ড। আমি মনে করো গাউসিয়া স্টোর নামে একটা কোম্পানি, এটার জন্য আমি আপলোড করতেছি, ছবি দিচ্ছি, গ্রামাটার লাগবে না। আপলোড ব্যানার, ফার্স্ট নেম মনে করো গাউসিয়া, লাস্ট নেম হচ্ছে স্টোর। আচ্ছা, স্টোরের নেম গাউসিয়া স্টোর। প্রিলোডারটা ডিসেবল করে দিছে। আচ্ছা, ফোন নাম্বার কিছু একটা দিলাম, ইমেল নাম্বার info@store.com, ঠিক আছে? আচ্ছা, ইউজার নেম দিলাম, ঠিক আছে? নেক্সট। আচ্ছা, ভেন্ডরের স্ট্রিট কিছু একটা দিলাম, সিটি ঢাকা, জিপ হচ্ছে 1209, কান্ট্রি বাংলাদেশ, স্টেট ঢাকা। নেক্সট, অ্যাকাউন্ট নেম, এটা কি পেমেন্টের জন্য। পেমেন্টের জন্য ক্লায়েন্টের মানে যে আসলে পেমেন্ট নিবে তার অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের ইনফরমেশন দেওয়া যাচ্ছে, তাই না? এখানে কি শুধুমাত্র ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করা যাবে? এখানে ব্যাংক অপশনটাই রাখছে ওরা। এটা তোমার ওই যে পেমেন্ট মেথড, তোমার পেমেন্ট সিস্টেমে যদি পেপ্যাল অন থাকতো এখানে পেপ্যালও পেতো। আপাতত আমি ব্যাংক দিয়ে যাচ্ছি, সে পরবর্তীতে পেপ্যাল অপশনও পাবে। আচ্ছা,
ভাই বিকাশ রেকর্ড মানে ভাইয়া রেজিস্ট্রেশন করতে হবে তাকে ব্যাংক ডিটেলস দিয়ে, কিন্তু পরবর্তীতে ভিতরে ঢুকে উনি পেপালে ট্রানজাকশনটা করতে পারবে। ট্রানজাকশন করতে পারবে, স্ট্রাইপ অন করে রাখলে। আমি তো শুধু পেপাল অপশন অন রাখছি, তখন পেপাল পাবে আর স্ট্রাইপ অপশন অন পাবে। এগুলো তুমি খালি রাখিয়ে নেক্সট ক্রিয়েট ভেন্ডর দিলেও ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? যে ক্রিয়েট হয়ে গেছে, আচ্ছা আচ্ছা। এই যে ভেন্ডর তৈরি করে ফেললাম আমি, ঠিক আছে? আর ভেন্ডরটা যখন ড্যাশবোর্ডটা দেখতে পাবে তখন তার ড্যাশবোর্ডটা কেমন হবে, আমি একটু আগে যে ড্যাশবোর্ডটা দেখাইছি ভেন্ডরের সেরকমই হবে, অর্থাৎ ড্যাশবোর্ড পেজ থেকে তুমি দেখলে বুঝতে পারবা। আচ্ছা, আর এখানে দোকানের সেটিংসটা আমরা একটু রিভিউ করে আসি। আসো, আমি এখানে কিছুতে হাত দিয়ে নেই আমি। তারপর হচ্ছে সেলিং অপশনে আমি পার্সেন্টেজ দিছি 15%, শিপিং ভেন্ডরের, ট্যাক্স ভেন্ডরের, তারপর হচ্ছে উইথড্র অপশনে আমি পেপাল অন রাখছি, এছাড়াও ব্যাংক স্কিল অন রাখতে পারো, মিনিমাম উইথড্র লিমিট দিয়ে রাখছি। আচ্ছা, পেজ সেটআপে ড্যাশবোর্ড আছে, মাই অর্ডার পেজ আছে, স্টোর লিস্টিং, টার্মস এন্ড কন্ডিশন দরকার হয় না। ওকে, আর স্ট্রাইপ অ্যাড করা যাবে না এখানে? হ্যাঁ, স্ট্রাইপ অ্যাড করা যাবে। স্ট্রাইপ টিক দিয়ে দিলেই ওই পরবর্তীতে ভেন্ডর স্ট্রাইপ সহ অ্যাড করতে পারবে। কনফিগারেশনে স্ট্রাইপের অপশনটা কোথায়? এই যে স্ক্রিন স্ট্রাইপ, ও স্ট্রাইপ না, শুধু পেপাল আর হচ্ছে ব্যাংক ট্রান্সফার এবং স্কিল দেওয়া। তার মানে কোনো কার্ড ইউজ করতে পারবেন এখানে, তাই তো? এই যে ব্যাংক ট্রান্সফার করতে পারবে, কার্ড না। এবার সেটিংস এর কাজ এতটুকুই। হ্যাঁ, পেজে গিয়ে ড্যাশবোর্ডটা একটু দেখে আসি। আর অর্ডার পেজগুলো কেমন হয়, মাই অর্ডারস অর্ডার দেখতে পাবে। ড্যাশবোর্ডে গেলে তুমি তোমাকে অলরেডি ড্যাশবোর্ডে ভিউ দেখছো। মাই অর্ডারে অর্ডার যদি থাকে, আমরা একটা অর্ডার করে দেখলে বুঝতে পারবো, একটা ফেক অর্ডার করি আমরা। হ্যাঁ, এগুলো ড্যাশবোর্ড, ঠিক আছে? কোনো অর্ডার নেই, কোনো সেল নেই, আমরা একটা অর্ডার করে আসি। কিভাবে অর্ডার করব? ভাই ড্যাশবোর্ড মাই অর্ডার এটা কি দোকান প্রো ইনস্টল করার জন্য আসছে নাকি দোকান পর্যন্ত আসছে? এই যে এখানে এখানে একটা এররের ওয়ার্নিং দিতেছে, ওয়ার্নিংটা কেন দিতেছে? শর্টকাট দেখলে বুঝবা, ড্যাশবোর্ড, স্টোর লিস্ট, মাই অর্ডার, এই সবগুলো জিনিসই ওদের কাছ থেকে আসছে। আচ্ছা, আমরা একটা পেমেন্ট সিস্টেম দিয়ে আসি। পেমেন্ট সিস্টেমটা কি দিব? ক্যাশ অন ডেলিভারি দিয়ে একটা ফেক অর্ডার করে আসি। ই-কমার্স সেটিংস, পেমেন্ট সিস্টেম অফ করে রাখছো, ক্যাশ অন ডেলিভারিটা অন করে দিলাম, শেষ। সেভ চেঞ্জেস। এবার আমরা একটা প্রোডাক্ট কিনি। ক্যাশ অন ডেলিভারি অপশন অন করা আছে, প্লেস করে দিলাম। আচ্ছা, মনে করো সেটা ভেন্ডরের প্রোডাক্ট, ঠিক আছে? তো ভেন্ডর কি করতে পারবে? ড্যাশবোর্ডে দেখবে কি, দেখি তো, ড্যাশবোর্ডটাকে রিলোড দিলাম। এই যে একটা সেল হয়েছে 3,500 টাকা। হ্যাঁ, তাহলে একটা অর্ডার, তাই না? তাই আমি অর্ডারের মধ্যে গেলে, ধরো একটা ভেন্ডরের 5টা প্রোডাক্ট আছে, সে তার 5টা প্রোডাক্টের জন্যই সেল দেখবে। আর একটা ভেন্ডরের 1000 প্রোডাক্ট আছে, সে 1000 প্রোডাক্ট দেখতে পাবে, তার এখানে 1000টা মানে প্রোডাক্টের জন্য যে অর্ডারগুলো আছে সেটা দেখতে পাবে। মানে এখন আমি অ্যাডমিন মোড থেকে ড্যাশবোর্ড দেখতেছি, কারণ ভেন্ডর হিসেবে তো কোনো প্রোডাক্ট আপলোড করিনি, তাই না? আর তোমাদের ভেন্ডররা একজন যখন আসবে, বিভিন্ন ভেন্ডর, তখন তাদের প্রোডাক্টগুলো তারা দেখতে পাবে, তাদের অর্ডারগুলো তারা দেখতে পাবে, অন্য কারো অর্ডার কিন্তু অ্যাক্সেস করতে পারবে না, ঠিক আছে? মানে তাদের প্রোডাক্টগুলো যেগুলো আপলোড করছে সেগুলোতে যদি কোনো সেল হয় সেগুলোই সে দেখতে পাবে। আচ্ছা, এই যে একটা অর্ডার হয়েছে, হ্যাঁ, তো এই অর্ডারটা সে শিপমেন্ট করে দিল, সে ঢুকলো অর্ডারটাতে। তাহলে দেখো আমার কিন্তু অ্যাডমিনের কাজ কমে গেছে, সেই ম্যানেজ করতেছে সব। তো এই যে অর্ডার আসছে, অর্ডারের অ্যাড্রেস সব দেওয়া আছে, এখন সে কি করবে? অর্ডারটা ডেলিভারি করে দিবে। ডেলিভারি করে দেওয়ার পর
অর্ডারটার স্ট্যাটাসটা চেঞ্জ করে দিবে। অর্ডার স্ট্যাটাস কেমনে চেঞ্জ করবে? এই যে কমপ্লিট অ্যাকশন দিয়ে দিলাম, কমপ্লিট। তাহলে দেখো এই যে অর্ডার স্ট্যাটাসটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এছাড়াও তারা কুপন কোডও ক্রিয়েট করতে পারবে। ধরো তার প্রোডাক্টগুলোতে সে উইন্টার সেল দিবে, উইন্টার সেল দেওয়ার জন্য সে এখান থেকে অ্যাড নিউ কুপন দিয়ে কুপন সেল করতে পারবে, ঠিক আছে। মোটামুটি সবার আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? কারো কোনো কোশ্চেন থাকলে এবার কোশ্চেন করতে পারো।